ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم صلاح المولانا الله 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 আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক বানানে ওয়ালা সৃষ্টিকর্তা তুমি আমার কাছে দিয়ে আইও ব্যাকে তো হুরান হুনুন না তুমি নতুন তার একটু সামনে দেখা দাও শহরের দিকে হ্যাঁ হ্যাঁ একটু জায়গা লই বইন যাতে অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক বানানে ওয়ালা সৃষ্টিকর্তা আর বাকি সকল হলো মাখলুক। বাকি সকল কি মাখলুক লাগলে আমি কমো বাকি সকল মাখলুক সৃষ্টি তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজের পরিচয় বর্ণনা করছেন। আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখানে আল্লাহ পাকের কিছুটা পরিচয়ের কথা বর্ণনা করছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। তিনি কেন, তার পরিচয় কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল হাই চিরঞ্জীব, সবাকে জীবন দাতা তিনি, তিনি চিরঞ্জীব। মাখলুকের জন্ম এবং মৃত্যু আছে, ইতি জীবনের শেষ, শুরু আর কি আছে, শেষ আছে। তিনি জীবনদাতা, আল হাই চিরঞ্জীব। আল কাইয়ুম তিনি রক্ষক, রক্ষক।
প্রত্যেকটা জিনিস তার অবস্থানে তার জায়গা আছে, আমরা দেখতেছি। এটা থাকতো না যদি আল্লাহ পাক এটাকে রক্ষণাবেক্ষণ করতেন। তো আল কাইয়ুম, রক্ষক তিনি, এবং তিনি একা। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে একজনের হাতে যদি একটা দায়িত্ব থাকে, এই দায়িত্বটা তিনি কতক্ষণ পালন করতে পারেন? তার ক্লান্তি নাই, তার জিনান লাগে না, কি কোন? তাহলে তো তার সহকারী আরেকজনের দরকার, কি কোন? তো আল্লাহ পাক এটা প্রশ্নের জবাব দিয়েছেন যে না, আমি একা, আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন রক্ষক যার নিদ্রা তো আসে না, নিদ্রা দূরের কথা, নিদ্রার পূর্বে যে জিমানি আসে, জুরানি, লা তাখুযুহু সিনাতুন, যে তার নিদ্রা তো দূরের কথা, ঝিমানিও তার আসে। আমরা যে ঘুমাই, আমাদের যে নিদ্রা আসে, এই নিদ্রার রহস্যটা কি? এই যে আমরা শ্রম করি সারাদিন, যে লাইনে হোক, শারীরিক হোক, মানসিক হোক, কম বেশি, এই যে চোখের একটা ক্লান্তি আছে, চোখটা ব্যবহার হইতেছে, ব্রেন ব্যবহার হইতেছে, ব্রেন কাজ করতেছে। তাহলে কোনো কাজ করে না, বসে রয়েছে, তারপরেও তার অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চম কাজ করতেছে। এই ক্লান্তিটা দূর হয় কিসের দ্বারা? নিদ্রার দ্বারা। মানুষ যখন ঘুমায় যায়, তখন চোখের দেখার কাজ বন্ধ, কানে শোনার কাজ বন্ধ। ক্লান্তিটা আল্লাহ নাওমাকুম। মুসা আলাইহিস সালাম, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ, একমাত্র ব্যক্তি যিনি, যার সাথে আল্লাহ পাক থাকছেন সরাসরি, মাধ্যম ছাড়া। কিন্তু পর্দার আড়াল থেকে দেখা দেন না, কথা বলছেন। তিনি হলেন হযরত মুসা কালিমুল্লাহ। কথা শুধু একবার বলছেন যে তা নয়, তিনি তুর পাহাড় চলে যেতেন, ওখানে গেলে তারপরে বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক প্রথম তো ওনাকে নবুয়ত দান করলেন ফিরআউনের কাছে যাওয়ার জন্য। তো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ, আপনি ঘুমান না? আপনি ঘুমান না? আমরা ঘুমাই, আপনি ঘুমান না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ডাইরেক্ট জবাব দেন না। আল্লাহ পাক বলছেন যে, মুসা, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। যাও, আমার জন্য এক গ্লাস কি করো। তোর পাহাড়ে পাথর, পাথর আর পাথর। কাঁচের গ্লাসে এক গ্লাস পানি লিয়ে এসে পাথরের উপরে দাঁড়ায় রয়েছে। পানি নিয়ে আসতে কইছে, পানি নিয়ে আসছে, আর কোনো খবর নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় যাইছে। তো মুসা আলাইহিস সালাম মানুষ না, মানে ক্লান্তি আসবো না? এই যে পানি হাতে লইতে দাঁড়াই রয়েছে, বেশ কিছু সময় যাওয়ার পর ওনার কি আসছে? জুরানি আসছে। তো জুরানি আইলে কি হয় বুঝেন না? হঠাৎ করে হাতে গ্লাস থাকি পড়ে গেছে, পড়ছে কিসের উপরে? পাথর উপর। এখন কভাগ হয়েছে গুনতে পারবেন। গ্লাসটা যে পাথর উপরে পড়ছে, কয়ভাগ হয়েছে? এবার আল্লাহ পাক রহমান, মুসা, কি আমার পানি কই? হ্যাঁ, কি মুসা, গ্লাস কই, পানি কই? আল্লাহ, আমার তো জুরানি আসছে। ওকে গ্লাস ধরে রাখতে পারল না। কি কিসের কারণে? জুরানির কারণে শেষ হয়ে গেছে। আরে তোমার সামনে আনছে, জিততে ইচ্ছা না, শোনো পাল্টা করে।
এনারা এক পুরাণ শোনেন না, তুমি নতুন ওয়াজ শোনেন, এগুলা তোমার সামনে বসাইছি, লক্ষ্য করে শোনো কথা যেটা বলতেছি, আল্লাহ তাআলা পরিচয় সম্পর্কে কথা বলতেছি। তো মূসা তুমি একটা গ্যালাস ধরে চাইলে না, কিসের কারণে? জুরানির কারণে। তা আমার যদি জুরানি আইতো, আমি যদি ঘুমাইতাম, তাহলে সমস্ত সৃষ্টি জগৎ, আসমান জমিন, হ্যাঁ, আরশ কুরসি সব কিছু এরকম চৌমাচুর হইয়া যায়। এগুলো কাইয়ুম, রক্ষণাবেক্ষণকারী। আমরা দেখতেছি গাছ উগা খায় রয়েছে, বিল্ডিং একখান খায় রয়েছে, হ্যাঁ, মাইকের এটা খায় রয়েছে, এটা শক্ত এটা নরম, কে কোন শক্তি এর পিছনে কাজ করতে? আর একটা বিষয় আমাদের জানা দরকার, নাস্তিক দাহারিয়া যারা, এরা প্রশ্নের পরে প্রশ্ন করে, মোল্লারা হুজুররা মুসলমানরা বলে আল্লাহ একজন, আল্লাহ সব সৃষ্টি করছে, নাউজুবিল্লাহ, আল্লাহরে সৃষ্টি করছে কি? প্রশ্ন করে। দেখেন পৃথিবীতে অনেক জিনিস এমন আছে ওইগুলি সম্পর্কে কোনো প্রশ্ন নাই, অনেক জিনিস আছে ওগুলি সম্পর্কে কি নাই, প্রশ্ন নাই। বাংলাদেশ রাজধানী কোনটা? ঢাকার রাজধানী কোনটা? আসেনি প্রশ্ন? হ্যাঁ, ঢাকার নিরানি, তার রাজধানী দরকার নেই। রাস্তাটা কই গেছে? ঢাকা বিশ্ব রোড, এটা ঢাকা বিশ্ব রোড, ওটা ঢাকা বিশ্ব রোড, ময়মনসিংহ থেকে, সিলেট থেকে, সব দিক থেকে এদিকে এটা। তো ঢাকা বিশ্ব এ পর্যন্ত আছে, এরপরে কোন দিকে? ওই যে না, দেশের মূল কেন্দ্র এইদিকে, সবখান থেকে সবগুলার গতি এইদিকে, এটার গতি কোনো দিকে নয়। আপনার ছোট একটা খাল, জোয়ারের পানি আসে, বাড়ায় পানি, ছোট বাচ্চা জিজ্ঞাসা করো আব্বা এই পানি কোথেকে আসে? এই পানি আইলো, আবার দেখি যায়, কোথেকে আসলে? নদীর থেকে আসে। কোথেকে? আর নদীর কূলে যায়, তারপরে নদীতে পানি কোথেকে আসে? সাগর থেকে আসে। এক জায়গায় যায়, প্রশ্ন শেষ। কোনটা সে? সাগরে পানি কোথেকে আসে? কিন্তু প্রশ্ন আসেনি, এখানে প্রশ্ন আসেনি, এখানে প্রশ্ন নাই। সাগর তো কি এখানে প্রশ্ন করলে যাবে, এটা সাগর, সাগর, সাগরে পানি কোনো অন্তর আসন লাগে না, সাগর পানির অভাব নাই, সাগর পানি আর পানি, এই জন্য এটার নাম সাগর। এখানে প্রশ্ন এখানে শেষ। সাধারণ ধরেন একটা গাছ, একটা গাছের ভিতরে কয়েক লক্ষ পাতা, যে কোনো একটা পাতা, এই পাতাটা কোত্থেকে আসলো? পাতি ঠাইল, পাতা করতে আছে, পাতি ঠাইলের তুন, পাতি ঠাইল কোত্থেকে? ঠাইলের তুন, হ্যাঁ, ঠাইল এরকম করে যাইতে 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 গাছের মূল, মূলের পরে আর কোনো প্রশ্ন আছে না এই গাছ সম্পর্কে? এই গাছের প্রশ্ন কোনখানে গিয়া শেষ? মূলের থেকে সব উৎপত্তি। ঠাইল বলেন, পাতি ঠাইল বলেন, পাতা বলেন, সব কিছুর থেকে এখানে প্রশ্ন শেষ, এরপর আর কি নাই, কোনো প্রশ্ন। পানি গরম কেন? গরম আগুনে জাল দিছে, কেমন আগুনে জাল দিছে, আগুন গরম কেন? এই প্রশ্ন করতে শুনছেন নাকি ওরে? হ্যাঁ, কে করেন এই প্রশ্ন? সব লয়ে প্রশ্ন, তাই প্রশ্ন হয় না কেন? আগুন কেন গরম এই প্রশ্ন, যে আগুন কেন গরম এই প্রশ্ন নাই। আগুন তো আগুনই, কি আগুন? কি আগুন? পানি এগুলো সর্ব ঠান্ডা কেন? বরফ মিশাইছে, বরফ মিশে, বরফ ঠান্ডা কেন? এই প্রশ্ন করতে কেউ শুনছেন নি, এখানে প্রশ্ন। মূলের মধ্যে প্রশ্ন নাই, মূলের মধ্যে কি নাই? প্রশ্ন নাই, কারণ প্রশ্ন এক জায়গায় শেষ হইতে হইব তো। হ্যাঁ, প্রশ্ন কি হইব? আল্লাহ লোক সব সৃষ্টি, মাখলুক কি সব সৃষ্টি, স্রষ্টাকে ওখানে গিয়ে প্রশ্ন নাই। আল্লাহ
এই জন্য হাদিস শরীফে আছে, তাতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ইল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে তুমি চিন্তা করো। এই একটা ছোট একটা ফিফড়া, আরে যত দৌড়ে আঁড়ে দেই, ও যার বুঝি বইর আছে ফাঁও আছে কে, তো আঁটে যে আন্দাজে আঁটে নেই, তাহলে কি আছে, চোখও আছে, চোখও আছে। তাহলে কানও আছে, শুনে, মুখও আছে। কোরআন শরীফে ঘটনা আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল জীবজন্তু পশু পাখির কথা বোঝার ক্ষমতা দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার লস্কর নিয়ে যাইতেছে একদিকে রাস্তা দিয়ে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় হাসি দিছে, হাসতে। হুজুর হাসলেন কেন? কেন হাসতেছেন? কয় রিও এই ফিফড়া কি কয় দেখছো নি? ফিফড়ার দলের মধ্যে ফিফড়ার সন্ন্যাসীকে হিজাব বেগুনটা সতর্ক করে বলতেছে, কোরআন শরীফে আছে সূরাতুন নমল, ফিফড়ার নামে সূরা, ইয়া আইয়ুহান নুমলু দুখুলু মাসাকুম, এই পিঁপড়া সকল গর্তের ভিতরে ঢুকে যাও। কেন? সুলাইমান তার লস্কর নিয়ে আসতেছে, পড়ি সব ফিসি মরি যাইবা, অহুম লাইয়া শুরুন, তোমরা যে মরবা এ তারা টেরো হইতো না। আমরা ফাঁক তলে পড়ি ফিফড়া বললে আমরা টের পাননি, হ্যাঁ, বিশেষ করে শক্ত জুতা যখন পায়ে পড়া থাকে তখন না। তো এই মাখলুক সম্পর্কে চিন্তা, ফল খাইতেছেন, এই ফলটা হাতে নিয়ে চিন্তা করেন আল্লাহ পাকের কুদরত, মাটি পানি এগুলা দিয়ে আল্লাহ পাক কত ফল বানাইছে। মাখলুক সম্পর্কে চিন্তা করেন, সাবধান সাবধান সাবধান, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ সম্পর্কে চিন্তা করেন, আল্লাহ কিরকম, আল্লাহ কত না আছে, কই আছিল, এটা তুমি চিন্তা করিও না। তুমি বলে চিন্তা চিন্তা করতাম, হারিত করতাম না, কিনলে অ্যাক্সিডেন্ট করব, কি অ্যাক্সিডেন্ট করবা তুমি তাহলে। কারণ সব জিনিস নিয়ে সবভাবে কি করা যায় না। বিদ্যুৎ বাতি জ্বলতেছে 0 পাওয়ার, 60 পাওয়ার, 100 পাওয়ার, ফ্যান ঘুরতেছে, কেন? বিদ্যুৎ, কারেন্ট কি কারেন্ট? আর কি কই যে তার পানায় না আছে রাস্তা, দেখো না এটা দিয়ে কারেন্ট, কই কারেন্ট আছে দেই তো না, তো না দেখলে ধরিস, ধরলে কি তোমার জিয়ান কষিয়ান হো নয়, কারেন্ট বিদ্যুৎ চালাকি করে ধরতে যায় না, হিয়ানে শেষ হইবা। কারণ কি, মানুষকে আল্লাহ পাক যা কিছু দিছে সব সীমিত, দৃষ্টিশক্তি সীমিত, কদ্দুর দেখে, শ্রবণ শক্তি সীমিত, সব শক্তি মানুষের কি, তো মানুষের এই জ্ঞান এটাও কি সীমিত। এই জন্য যতটুকু বর্ণনা করা হয়েছে এতটুকুর ভিতরে শুধুমাত্র বুজুর্গ বলেন, গরবারেজি চশমে রাদার কো যায়, গরবারেজি চশমে রাদার কো যায়, চন্দ গঞ্জত কিসমতে এক রোজাই। হালকা একটু বাতাস করে বলে, কেন আমি সৃষ্টি সেরা মাখলুক, মানুষে এত কিছু করতে পারে, কম্পিউটার আবিষ্কার করলো মানুষে, মোবাইল আবিষ্কার করলো মানুষে, হ্যাঁ, রকেট প্লেন সব কিছু আনলো মানুষে, আমি বুঝি আল্লাহ সম্পর্কে চিন্তা করতে পারতাম না। আম্মা কি আর কর, হ্যাঁ রে, তোমার ব্রেন কতদূর, কতটুক, তো কেন ভাবতে না? তুমি যদি চিন্তা করতে যাও এটা অসম্ভব, কিরকম অসম্ভব। একটা যুবক ইয়েতে যাইব, কক্সবাজার যাইব, সবার সাথে পিকনিকে কক্সবাজার যাইব, সমুদ্র সহ যাইব, সাগর, এতে লগে করে লোটাও গেলে কি রেজাল্ট এসব কিনলে তুই, সাগরে পানি বেকিন লইয়া আমি ইজাত করি, কিসে করি? আরে
লোটাত করে তুমি সাগরে পানি লইবে আবেগিন, এক পুকুরের পানি আইব না লোটাত। হ্যাঁ, একটা পুকুরের পানি পাগল মাথা খারাপ কি কোনো? আরে তোমার ব্রেন লোটা, এটা কি ছোট একটা লোটা, এটার মধ্যে তুমি আল্লাহ পাকের জাত সম্পর্কে চিন্তা করি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দরিওয়ার তক ফরুশদ হাজার, দরিওয়ার তক কশতি ফরুশদ হাজার, কে ফায়দা না শদ তক্তায়ে বরকিনার। আল্লাহ তাআলার জাত সম্পর্কে চিন্তার এই যে অকুল সাগর, কই সাগর পাড়ি দেওয়ানোর একবার চেষ্টা করছিলাম। অনেক রাত্র, একবারে সন্ধ্যা থেকে নিয়ে ভোর রাত্র পর্যন্ত এই বসে চিন্তা করতে লাগলাম। কিরে, একদিন দুই দিন চিন্তা করতে করতে হঠাৎ আল্লাহ পাক আমাকে রক্ষা করছে। আমার ভিতরে আসা যেন কে একজন বাধা, খবরদার চিন্তা করতেছে, এটা তোমার বিষয় না। কেন? দরিওয়ার তকস্তি ফরুশদ হাজার, পয়দা না সত্য খতায়ে বরকিনার। এটা এমন অকুল সমুদ্র, এইখানে যারা পাড়ি দিতে গেছে সব ডুবি, সবার নৌকা ডুবছে, এমন ডুবা ডুব যে একখান তক্তা কিনারে বাসি হয়ে গেল। অর্থাৎ এটা নিয়ে যারা গবেষণা করছে, এরা সামান্য ইমানটা ছিল, নাস্তিক হইয়া তারপরে ইমান হারা হওয়া ছাড়া আর করে মতো অসম্ভব। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম, ছিল না, বুদে তনহা কানজে মাখফি বেনেশা, বুদে তনহা কানজে মাখফি বেনেশা, নয় কমর নয় শামস আখতার নয় জমা। তিনি একা ছিলেন, কিছুই ছিল না। যদি একজন প্রশ্ন করতে কত বছর আছিলেন, কত বছর আগের কথা, আরে তুই বছর কোনো কি দি? হ্যাঁ, ওই সূর্য উঠে পশ্চিমে যায় ডুবে, কেন? আবার পূর্ব দিকে সূর্য উঠে তুই যায় একদিন, কেন? এরকম ভাবে 30 দিনে 1 মাস, 12 মাসে তুমি যেটা দি বৎসর গণ, এটাই তো আসিল না কি? কি এটাই তো আসিল না? তুমি যেটাতে বৎসর গণ, এটাও তো কি? চন্দ্র আসিল না, সূর্য আসিল না, পৃথিবী ছিল না, আসমান গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, কিছুই ছিল না। বুদে তনহা কানজে মাখফি বেনেশা, নয় কমর নয় শামস আখতার নয় জা। আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, তিনি একা ছিলেন। তো মানে ফারাতুল খালকা, আল্লাহ পাক বলেন আমি সিদ্ধান্ত কি মাখলুক সৃষ্টি জগৎ সৃষ্টি করব। কেন? ও রাফা, পরিচিত হওয়ার জন্য। আমি যে এত বড় কুদরতওয়ালা মহান, এটা জানেন না, বুঝেন না, কেউ নাই তো, কেউ তো নাই। এত কিছু করার ক্ষমতা আছে যে কে বুঝবো, বুঝবেন না নাই। এই জন্য আমি সৃষ্টি করার কি করলাম সিদ্ধান্ত। তো ধারাবাহিকতা সৃষ্টির, কোত্থেকে কি সৃষ্টি আরম্ভ করলেন? সর্বপ্রথম আল্লাহ পাক পানি সৃষ্টি করছেন। সর্বপ্রথম সৃষ্টি করছেন কি? পানি। যে আঙ্গ বঙ্গোপসাগরে পানি কিন্ন, ওটা বুঝছেন? এই আটলান্টিক ভারত মহাসাগর, চীন সাগর, এই পানি ন, কিন্তু এই কদ্দূর পৃথিবী, কদ্দূর পৃথিবী, কদ্দূর এই পানি, কদ্দূর এই পানি ন। এই মানব জমিনের সীমানার বাহিরে মহাসাগর, ওই সাগরের গভীরতা কত, ওটা এত অবাক ছাড়া আর কে বলতে। তো ওয়াকানা পানি সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে ওই উপরে আল্লাহ পাকের আরশে আজিম স্থাপন করছেন। ওয়াকানা আরশুহু আলাল মা।
পানির উপরে আল্লাহ পাক রাখে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের সৃষ্টির ধারাবাহিকতা কোরআনে কারিমে এটার বর্ণনা আসছে। আসমান আর জমিন, সর্বপ্রথম আল্লাহ পাক জমিন সৃষ্টি করছেন, পৃথিবী আগে আসমান পরে। কেমনে সৃষ্টি করলেন? আল্লাহ পাকের কুদরতে। আপনারা দেখবেন রোয়া খেত মইয়াবে রোয়া রুইবে না রে, রোয়া রুই আইসেন অথবা রোয়ার অন্য 2-1 দিন গেছে, দেখবেন যে এটা তো বোটকা ধরে নিছে তো মাটির ফল্লা গোল হয়ে ভিতরে বাতাস বাসি উঠে, দেখছেন নি? এরকম কি বুদবুদ বলা হয় এটাকে উর্দু ভাষায়। আল্লাহ পাকের ওই কুদরতের ওই মহাসাগরে আল্লাহ পাকের কুদরায় বুদবুদের মতো কি মাটি। দুই দিন 24 ঘন্টা 2 দিন ইন্না ইয়াওমান ইনদাল্লাহি কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন হলো কত 1 বছর। এই 2 দিনে আল্লাহ পাক পৃথিবী ভূমণ্ডলটা এটা তৈরি করছেন, করার পরে বাকি আরো 4 দিন এই পৃথিবীর ইন্তজাম, নজম, পাহাড় পর্বত, নালা, উপকরণ যেগুলো আছে উপরে, ফি সিত্তাতে আইয়াম 6 দিন। কয়দিন সৃষ্টি করছেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আসমান আল্লাহ পাক সৃষ্টি করবেন ওহিয়া দোকান ধোঁয়া। আপনি আগুন জ্বালাইলে পরে আগুন পুরা জ্বলতেছে না, কুণ্ডলি যদি ধোঁয়া উঠে না উপরে, ধোঁয়া উঠে মেঘের মতন ওরে জামালে বই বই জুড়ে তুললে কইছে না কাঁচা মরিচ গেলে বইটা চোখে মরিচ লাগাইবা। হ্যাঁ, তুমি ভালো সব গেলে এনে শো, কারণ পরিশ্রম করে তো সারাদিন, শুয়া শুনো, যতক্ষণ শুনলে সময়টা কাজে লাগবো। ঘুম হইলে আবার তারাবের মধ্যে জুড়বা, ওই যে ভালো সব করে শো। হ্যাঁ, এবার নফসে যতক্ষণ শুনতে পারে শুনবো, আর পাখি টাইম ঘুমাইবো, তো কাজে লাগবো, বইবে জুড়বে। হ্যাঁ, ভালো সকালে এক রাতে শুয়ে থাকো, শুয়ে শোনো তুমি। আল্লাহ দোকান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানও আল্লাহ পাক সৃষ্টি করছেন কয় দিনে? 6 দিন। 7 আসমান। তোমরা কথা কইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পরে এখন পৃথিবী সৃষ্টি হইল। এরা কথা বলে কারা? যাও এখান থেকে, কথা কইও না। আসমান সৃষ্টি হলো, উর্দু জগৎ আসমানে বসবাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করছেন। নূর, আলো, জ্যোতি আল্লাহ পাকের খাস নূরের দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করছে। ফেরেশতা ছোট বড় বিভিন্ন প্রকারের ফেরেশতা আছে। বর্তমান আধুনিক বিজ্ঞান পরীক্ষা করে যে ফসল হয়, জমিনে ফসল উৎপাদন হয়, যে এরা এটাকে জীবাণু শক্তি বলে, যে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি এতটুক জায়গার ভিতরে কত হাজার জীবাণু শক্তি আছে। আমরা দেখতেছি আলু লতা গাছ রুই আইছি, আমার হিয়া একখান বার হয়েছে, হিয়া হুলিয়ে দ্রাম উড়ে এত বড় আলু হয়ে গেছে। কেমনে হইল? কে করল? তো এরা বলে জীবনী শক্তি, জীবাণু টিবাণু কিছু না, আল্লাহ পাকের কুদরতি ফেরেশতা। কুদরতি ফেরেশতার দ্বারা আল্লাহ পাক এগুলি কি করতেছে? করাইতে। আল্লাহ
ফেরেশতার সংখ্যা কত? একজন মুমিন মুসলমান সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ছে। বিকালে মাগরিবের পরে একজন যাও, আল্লাহ চিল্লা তাকে মা কোথায় আছে ফিরে এনে দিয়েইও যাও, বর্ষা এনে তাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ এখন কেউ কথা কয় এখানে তার জন্য ওগুলো কাজজন টোকায় কাজজন মনে টোকাবো কথা কয় কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাকা লা ইলমা লানা। একজন মুমিন মুসলমান যে কোনো বান্দা ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, মাগরিবের পরে পড়বে। তো ফজরের পরে যদি পড়ে তাহলে মাগরিব পর্যন্ত সারাদিন 70,000 ফেরেশতা, কত? 70,000 ফেরেশতার আর কোনো কাম নাই, এই ব্যক্তির জন্য দোয়া করবে। সন্ধ্যার পরে পড়লে ফজর পর্যন্ত আবার। দুনিয়াতে কোটি কোটি মানুষ, ভিতরে কি কয়েক লক্ষ মুসলমান নাই যারা পড়ছে এটা? তাহলে শুধু এই কাজের জন্য কত ফেরেশতা। তো ফেরেশতা বিভিন্ন প্রকারের ফেরেশতা আল্লাহ পাক তৈরি করছেন। এর ভিতরে 4 জন ফেরেশতা সবচাইতে বড় বড় দায়িত্বশীল 4 জন ফেরেশতা। একজন হলো জিবরাইল আলাইহিস সালাম। এনার দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরদের কাছে ওহী নিয়ে আসা। এটা আমাদের 30 পারা কোরআন শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসতেন বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম। আর একজন হলো ইসরাফিল, ওনার শুধুমাত্র এক কাজের জন্য বানাইছে, কি? কিয়ামত মহাপ্রলয়, কিয়ামত ঘোর ফুকের দ্বারা ফুৎকার সিংহা। আর সিংহা কত বড়, উনি কত বড় যে ওনার ফুৎকারের সাথে পাহাড়গুলো তুলে উঠবে, আসমান খান খান হয়ে ভেঙে পড়বে সব। ওনার শুধু একটা কাজ, উনি যে শুধু আল্লাহ সিংহা নিয়ে বসে আছে, কখন অর্ডার হবে এই অর্ডারের অপেক্ষায় তিনি বসে আছেন। লোহে মাহফুজ সামনে নিয়ে তারপরে রাডারের দিকে যেরকম লক্ষ্য করে সৈনিকেরা, যে কখন শত্রু বিমান আসলো তখন কাজ শুরু হবে তার। এর আগে কোনো কাজ নাই, শুধু দেখে বসে রয়েছে। বসে থাকে রাডার মধ্যে। তো ইসরাফিল আলাইহিস সালাম এভাবে কি সিংহা নিয়ে আসে। তো কাজ কি? কিয়ামত ঘটানো ওনার এক কাজের জন্য। হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত, সকল মানুষের মৃত্যু ওনার হাতে, সকল জীব নয়, অন্যান্য জীব মৃত্যু আজরাইল আলাইহিস সালামের হাতে নয়। ওগুলো মানুষের মতো যেরকম আত্মা এরকম রূহ তাদের ভিতরে নাই, তাদের একটা জীবনী শক্তি আছে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করছেন নূরের দ্বারা। ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বলছেন 7 আসমান, 7 আসমান দেখানোর পরে সিদরাতুল মুনতাহা ওই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপর। সিদরা অর্থ বড়ই গাছ। সিদরা অর্থ কি? বড়ই গাছ। ওই গাছের এক একটাই, এখন তো আমাদের দেশে মটকা নাই, 10 মণ 12 মণ মটকা ছিল আগে। চাল রাখতে মরিচ রাখতে মটকা আছে। আরবের মধ্যে এক এলাকা ছিল, ওই এলাকাতে এরকম বড় বড় মটকা তৈরি করতো। ওরকম মটকার মতো এক একটা বড়
গাছ কত বড়, বড়ই গাছ, আল্লাহ পাক কুদরতে দান। সিদরাতুল মুনতাহা, ওটা স্টেশন। উর্দু জগৎ আসমানের সানা। কোরআন শরীফে লেখা আছে ওয়াইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার পাশে হ্যাঁ জান্নাতুল মাওয়া, একটা জান্নাত, আর বেহেশতের মধ্যে একটা বেহেশত, তো আসমানেরও উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপরে যাইতে পারে, এরপরে আর যাওয়ার ওনার কি নাই, অনুমতি নাই, ক্ষমতা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই পর্যন্ত পৌঁছায় দিয়ে বললেন যে আপনি অপেক্ষা করেন, আমার ক্ষমতা ডিউটি এখানে। তো চলেন আর একটু সামনে। না না, আগার এক সরে মো এবার তার পরাম ফরোগে তাজাল্লি বসো ফরাম। আমি আমার এই সীমানার থেকে এক চুল পরিমাণ যদি সামনে যাই, আল্লাহ তাআলার তাজাল্লিতে আমার সমস্ত পরজলি শেষ হয়ে যাবে। ওদিকে যাওয়ার মানুষ কেমনে দেখবো? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আল্লাহ এক সামনে অগ্রসর হলে জ্বলে শেষ হয়ে যাবে। দেখ, সেটা মেরাজের ঘটনা। ওখান থেকে রফরফ নামে বাহন আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে, সেটা পরের কথা, সেটা মেরাজের বর্ণনাতে আছে। এখন আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে আমি বলতেছি। ফেরেশতা সৃষ্টি করছেন অগণিত, সংখ্যা কত? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর কেউ বলতে পারবে না ফেরেশতার সংখ্যা। ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসে কি বলছেন যে 7 আসমান, আসমানের পরিধি কত বড় বললাম? পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড়, কারণ পৃথিবীটা মাঝখানে এভাবে লটকানো। এর এদিকে 500 বছর রাস্তা, 500 বছর এদিকে, নিচের দিকে, এর চতুর্দিকে গিয়ে হলো প্রথম আসমান, পৃথিবী বেষ্টিত। পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় হলো প্রথম আসমান। প্রথম আসমান থেকে কোটি কোটি গুণ বড় হলো দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে কোটি কোটি গুণ বড় তৃতীয় আসমান, এভাবে চতুর্দিকে। তো এই 7 আসমানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন আপনারা এখন মজলিসে বসছেন, তো গরিয়ান যদি ফুরা ভরা থাকে, তো তাফারটান একজন লোক আয় কইব, ঘরে একার জায়গাও খালি নেই কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফেরেশতা এত বেশি ফেরেশতা আসমানে আমি দেখে আসছি যে আধাত পরিমাণ জায়গা খালি নেই। কি করতেছে? আল্লাহ পাকের ইবাদত। অগণিত কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় আছে। নামাজে আমরা যখন দাঁড়ায় থাকি এই অবস্থায় দাঁড়ানো, কোটি কোটি ফেরেশতা রুকু অবস্থায়, কোটি কোটি ফেরেশতা কি? আর আমার মতো আপনার মতো সলিমুদ্দিন আল্লাহর কি, কোটি কোটি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, এরা যে এই যে আছে রুকু সেজদা অবস্থা, দাঁড়ানো অবস্থায় কতক্ষণ থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, হুজুরি কয় কি 20 রাকাত তারাবি পড়তে আঙ্গ বৈদ্যরি কই হবে সবাই এত আস্তে আস্তে পড়ে, কার কেন জোর উঠতে পারে না? এরা এত লম্বা টাইম দাঁড়িয়ে থাকবো কেমনি? আল্লাহ পাক এদেরকে তৈরি করছে এরকম। কি তালগাছ অবস্থা দাঁড়িয়ে থাকে কর না? হ্যাঁ, তাল গাছ একটা সৃষ্টি ধরি, আমরা যদি না কাটেন 100, 150, 200 বছর দাঁড়িয়ে রয়েছে নি। ময়মনসিংহ গেছি, বিরিশিরি এলাকার নেত্রকোনা, এক করই গাছ 20-25 হাত লম্বা রশির, এই সাইডে দাঁড়ালে ওদিকে কিছু দেওয়া যায় না, এত মোটা। ওই এলাকার মানুষের জিজ্ঞাসা করলাম গাছ এটার বয়স কত? খোঁজে আমরা এই লেদা থাকতে যে এরকম দেখি, এরকম বয়স কত? গাছ ইজাতে দাঁড়ায় রয়েছে, যার কষ্ট হয়েছে নি?
কারণ এটারে বানাইছে আল্লাহ পাক এরকম করে, এই দাঁড়ায় থাকার ভিতরে কি নাই, যে কষ্ট নাই। তো ফেরেশতাদেরকে বানাইছে আল্লাহ পাক এইভাবে যে তারা লক্ষ লক্ষ বছর দাঁড়ানো থাকবে, রুকুতে থাকবে, সেজদা থাকবে, এতে তাদের কোনো কি নাই, যেহেতু এই জন্য এই আবাদতের কোনো পুরস্কারও তাদের আমলনামা আসেনি, অ্যাকাউন্টে সব জমা হইবনি, ফেরেশতাদের জন্য বেহেশত আসেনি। যেহেতু ফেরেশতারা অন্যায় অপরাধ গুনার কাজ, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা এতে কালকে আয় বাড়ি বানছে আমার দরজা, হ্যাঁ এতে 2 দিনও না আমার বাড়ির দরজাটাই বাড়ি বানছে, ওর আমার গাইল্লা, আমার বাড়ির দরজা তাল গাছের যায় যা 50 বছর, একদিনও আমার গাইল্লা না, কি কর মানে আসবনি কা সে তো 2 দিনও না আয় গাইলাইছে, অনেক যে 50 বছর পর্যন্ত তারা গাইলানোর ক্ষমতা আসেনি, হ্যাঁ তাল গাছের যার গাইলানোর ক্ষমতা আসেনি। তো ফেরেশতারা করে না, এটা ফেরেশতাদের গুণ নয়, কি গুনাহ করার ক্ষমতাই নাই, কি নাই গুনাহ করার কি নাই, ক্ষমতাই নাই। লা ইয়াসার আমার কথা উনি আসে আর কি, ফেরেশতাদের কি নাই, গুনাহ করার ক্ষমতাই নাই। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাকে যে কাজের জন্য বানাইছে বস সে ওই কাজে নিয়োজিত, এতে তার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিছু নাই, সংসার নাই, হ্যাঁ তার খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কোনো কিছু প্রয়োজন নাই তার। আল্লাহ তৈরি অগণিত ফেরেশতা ইবাদত করতে। এই তো উর্দু জগতের কথা গেল। পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক এর সৃষ্টির রহস্য কি, আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনুফে শরীফে বর্ণনা দিচ্ছেন। সর্বপ্রথম আল্লাহ পাক জড় পদার্থ, স্থূল স্থির লড়তে পারেনি, পাহাড় এগুলো লড়তে পারেনি, হ্যাঁ এই জড় পদার্থ এগুলি তৈরি করছেন আল্লাহ পাক, এগুলোকে বলা হয় জামাদাত, রকমের পাথর, শ্বেত পাথর, তারপরে এই পাথর, সে কত দামি দামি পাথর, কত জড় পাথর। কিন্তু পাথরে জিন্দা পাথর আছে, জীবনী শক্তি আছে, কিছু আছে পাথরে বাচ্চা হয়, এক পাথর থেকে আরো পাথর বাইর হয়, জিন্দা পাথর। তো সর্বপ্রথম জড় পদার্থ জামাদাত পৃথিবীর সৃষ্টি, পরে এর পরবর্তী পর্যায়ে আল্লাহ পাক তৈরি করছেন নাবাতাত, বৃক্ষ তরুলতা, বৃক্ষ গাছপালা ঘাস যেগুলো আমরা দেখতেছি, এগুলো বর্ধিত হওয়ার বাড়ার ক্ষমতা তো আছে, বড় কমে, শাখা প্রশাখা হয়, কিন্তু হাঁটতে পারে না, চলার ক্ষমতা নাই, বাকশক্তি নাই, আওয়াজ নাই, শব্দ নাই, চোখ আছে নি, ওরে চোখ না থাকলে তো আমরা নাচতেছি নি, এনে হেমি জায়গা অমি জায়গা কি আপনি চাইন আর কি, সই গাছ রয়েছেন, কদু গাছ রয়েছেন, কেমন, হ্যাঁ 3 দিক খালি সোয়া দিছেন এদিকে, হেঁটে 3 দিকে যায় না, এমি যায়, তাহলে দেখেনি, হ্যাঁ তো না দেখলে এদিকে যায়, ওরা লিল্লা দিয়ে আবার ধরেও ধরেনি, লিল্লা দিয়ে হাসায় ধরে কা, না দেখলে ধরে কেমনে, হায় 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 হায়, আল্লাহ আল্লাহ। দ্বিতীয় পর্যায়ে নাবাতাত, বৃক্ষ তরুলতা পদার্থ প্রথম, বৃক্ষ তরুলতা পরে। তৃতীয় পর্যায়ে হায়ওয়ানাত, কীট পতঙ্গ, পোকামাকড়, পানির ভিতরে মাছ, উপরে কীট পতঙ্গ, এগুলো সৃষ্টি করছেন আল্লাহ পাক। এর অনেক পরে, অনেক পরে যায় আল্লাহ পাক সৃষ্টি করছেন জিন জাতিকে। ওয়াখালাকাল জান মিন নার, জ্বলন্ত অগ্নিশিখা, আগুন, জ্বলন্ত আগুন, বলে আগুন তো জ্বলবে না, নেবেন না, আগুনও থাকে, বারুতে থাকে না, আছে যাব করলে আটতে আছে,
ম্যাচ যাবে করে আগুন ন বসাতে চান না বার হইব, এটা হলো নিবেন না আগুন, আর হলো জ্বলন্ত আগুন। মিমারজিম মিন্নার, জ্বলন্ত আগুনের দ্বারা আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করছে। এই জিন জাতিকে বসবাস করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে জায়গা দিচ্ছেন, তোমরা পৃথিবীতে বসবাস করো, পৃথিবীর জলভাগে, স্থলভাগে, পাহাড়ে, জঙ্গলে, সব জায়গায়। কিন্তু তাদের এই ঘর বাড়ি, দালান কোটা এগুলো বানানোর প্রয়োজন হয় না। জিন কিরকম, জিনকে আল্লাহ পাক কিরকম তৈরি করছেন, জসমুল লাতিফুন, জিনের শরীরটা আমাদেরটা হলো জড় পদার্থ, ঘরের দরজা বন্ধ, আমরা ভিতরে ঢুকতে দিতাম। কিন্তু জিন চিকন একটা ঢুকে দিতে, বাতাস যেরকম সূক্ষ্ম, জসমুল লতিফ। আমি জিন কিরকম, আমার একটা অনুভব হয়েছে, আমার মেয়ে একটাকে জিনে আসর করছিল, বেশি নয় 2 বছর আগের কথা বলতেছি। করে বাড়ির থেকে একদিন বাইর করে লই গেছে, হ্যাঁ আবেদার কথা বলতেছে। তো ফজলুল্লাহ বাইরে হয়ে গেছে দৌড়াই দিয়া, একবারে নিয়ে আমার ঘরের পশ্চিমে দিয়ে, পুকুরের আর পশ্চিম পাশে দিয়ে নিয়ে উত্তর পাশে ধান খেত, তারপরে ধান বড় হয়েছে, বাকি আসছে ধান শুকনো, ওখানে নিয়ে ফেলাইছে। তো আমি এদিক দিয়ে গিয়া যাই, তার হাতের আঙ্গুলের মধ্যে ধরি, যখনই আমি গেছি ধরছে তখন চলে গেছে। তো দোয়া দরুদ পর ফু দিলাম, তো এখন আমি ধরে নিয়ে আসতেছি, এখন এর সাথে নাই, ধরে বাইরের দিকে আনতেছি যে এমন টাইমে ও আবার চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে, তখন আমার গায়ের মধ্যে আশেপাশে কোনো বাতাস নাই, এই যেমন বাতাসের একটা থুপ আমার গালকে বাড়ি লাগছে। হ্যাঁ, এই যে ধরছে তার মধ্যে যে বাতাসের একটা ধাক্কা লাগলো আমার গাড়ির মধ্যে, আমার গায়ের মধ্যে, বুঝতে পারলাম যে এইটা জিনের ধাক্কা লাগছে আমার গায়ে। তখন আবার সূরায়ে নাস, সূরায়ে ফালাক, সূরায়ে ইখলাস পড়ে যখন ফু দিছি, তখন ছাড়ে দিয়ে আবার চলে গেছে। তা কেন বললাম, যে দিন তো দেখিনো, অনুভব হয় না, এই যে বাতাসের একটা ইয়ে লাগলো গাছ, বুঝতে পারলাম। তো জসমুল লতিফুন, সূক্ষ্ম। আর একটা ইয়ে হলো কি, তাদের ইয়াতাশাক্কালু বিআশকালিন শাত্তা, বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারে। মানুষের বনি মানুষ এটা হইতো না, সে কেমন হবে, কুয়াতে খেয়ালিয়া। জিনকে আল্লাহ পাক কিসের দ্বারা রূপ পরিবর্তন করে, আমাদের কল্পনার দ্বারা কিছু হয় না, কাল্পনিক। এই মনে মনে চিন্তা করলো, আমি এই রঙের একটা গরু হয়ে গেলাম, এটা চিন্তা করানোর লগে লগে গরু হয়ে গেছে। যেটা কল্পনা করব, হ্যাঁ, ইয়াতাশাক্কালু বিআশকালিন শাত্তা, যে রূপ ধারণ করার সে খেয়াল করব, এটা যেতে পারব, এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিছে। হ্যাঁ, সূক্ষ্ম দেহর অধিকারী। সূক্ষ্ম অধিকারীর কারণে পাখি তো উঠতে পারে, কিন্তু পাখির দেহটা সূক্ষ্ম নয়, স্থূল। কি, এই জন্য ডানা দিয়ে উঠতে, ডানালায় উঠতে সময় লাগে, কিন্তু জিনের যাতায়াত করতে সময় অনেক দ্রুত। বিমানের গতি কি, এর চেয়েও আরো দ্রুত তারা যাইতে পারে। তো ওটা জিনের ভিতরে কথা আছে, শয়তানের জাত যেটা সেটা ভিন্ন, স্বাভাবিক জিন যারা আছে এদের জাত ভিন্ন। তো জিন সম্পর্কে বলতেছিলাম, এদের গতি কত দূরে, আমাদের হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আসছিলেন। তো আসার পরে ওনার কাছে ওনার এক মুরিদ বলল যে, হুজুর আমি একটা বাড়ি বানাইছি, কিন্তু ওই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না জিনফাতের কারণে, আপনি গিয়া যদি একটু দোয়া করতেন। তো হযরত গেছে, তো যাওয়ার পরে তো দেওবন্দ মাদ্রাসায় জিন পড়তো, কিছু কিছু জিন হযরতে ডাকাইছেন,
মানুষের আসছে পড়ছে, অন্যদেরকে বলছে যে তোমরা কেউ কোনো কথাবার্তা কইবে না। তো কথা বলতে বলতে এক পর্যায়ে যিনি বলতেছে পাশে বসা আছে যেন অমুক কারি সাহেব না, হাতে কারি সাহেবের, কারণ দেওয়ান পড়ছে তো কারি সাহেবের, তুমি কারি সাহেবের চিনো? হ্যাঁ চিনি তো। তো কারি সাহেবকে এক রুকু তেলাওয়াত করে শুনাইতো, তো শুনাইছে। তো এবার কারি সাহেবের সুযোগ পাইছে, হুজুর তো আমার যদি শোনাইছে হিতারও কোন আমার নাই তো। হ্যাঁ, তো তো হয়তো ফই শুনছে, অনেক তারা দেখা যায় না, আওয়াজ শোনা যায়। কোরআন শরীফ তেলাওয়াত করে যে দেখা যায় না, আওয়াজ শোনা যায় অন্ধকারের মধ্যে। তো মানুষে নাকায় নাকায় কথা কয় না, নাকের মধ্যে আওয়াজ নেই কথা কয় না। হ্যাঁ, এরকম ভাবে তেলাওয়াত হয়ে থাকবে। এখানে বলতেছিলাম এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে জিন কত দ্রুত এই আলোচনা হইতেছে বলতেছে হুজুর আজকে আর সময় দিতে পারতাম না, আমার আম্মা খানা লই অপেক্ষা করতে। কি কয় আমার আম্মা? তো খানা লই অপেক্ষা করতেছে কোথায়? করাচি। কোথায়? সিলেটে এখানে। হ্যাঁ, এখানে প্রত্যেকদিন এতটা এই টাইমে খায়। করাচি খানা লই কি করতেছে? তো এখান থেকে যাই করাচি যে খানা খায়। আর কোরআনের দ্বারা প্রমাণ তাদের যতটুক গতিতে যাইতে পারে। সূরা জিনের ভিতরে আছে ওয়া ইন্না লামাসনা সামাআদ দুনিয়া। প্রথম মাছ বলা হয় ধরা। হ্যাঁ, আপনার সংজ্ঞার উপরে খায়, সাত ধরেন না, সাত ধরতে পারেন না। জিনের ভিতরে জিনেরা কয় কোরআন শরীফ নাজিল হওয়ার আগে ওয়া ইন্না লামাসনা সামাআদ দুনিয়া, আমরা একবারে প্রথম পর্যন্ত যাইতে ইচ্ছাম, আসমান ধরতে ইচ্ছাম যে। আরে যেখানে কোনো রকেট যাওয়া সম্ভব। খেয়া যান, এটাকে রকেট খেয়া যান, এগুলি আজ পর্যন্ত মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এর উপরে যেতে পারে। তো সেটা কোরআনের আয়াত, আমি বানান আওয়াজ করতেছি না কিন্তু। ইন্না লামাসনা সামাদ দুনিয়া ফাওয়াজাদনাহা মুতহারাসান সাদিদান ওয়া শুবা। এই যে সর্বনাশ, যিনি বলতেছে এখন আর আমরা উপর দিকে যেতে পারি না, এখন খুব কড়া। কি দেশের যুদ্ধ পরিস্থিতি হলে যখন কড়ানো। হ্যাঁ, মুলায়াত হারাসান বলা হয় পাহারাদারি, হারাস বলা হয় পাহারাদারি। এখন খুব কড়া পাহারাদারি। পাহারাদার হাতে কি অস্ত্র? হারাসান সাদিদান ওয়া শুহুবা, আগুনের গোলা। কি অস্ত্র? কি এখন আমাদের মধ্যে কোনো কাজ যদি চেষ্টা করে যাইবার লাগে এমনি আগুনের গোলা চলে দিকে কর্নার দিকে যায়। সেদিকে কি আগে এই যে গণকেরা গণত যে এই শয়তান করতো, ওই আসমানের কাছে যায় কান লাগাই থাকতো। ও ফেরেশতারা আলাপ আলোচনা করতো যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফাঁসি। হ্যাঁ, আগে সিদ্ধান্ত আসতো তো অমুকখানে বন্যা এই টাইমে হইব, অমুকখানে এই হইব সেই হইব। হ্যাঁ, ওই যে ফেরাউনরে কই দিছে আলাইহিস সালাম, বনি ইসরায়েলের ভিতরে এমন এক সন্তান জন্মগ্রহণ করব যেটার দ্বারা ফেরাউনের তত্ত্ব, ওই যে যার কারণে বনি ইসরায়েলের ছেলেগুলা সব কতল করে ফেলাইতো সন্তান। এগুলো এই গণকেরাই খবর পাইতো ওই শয়তানগুলার মধ্যে থেকে, এগুলো আসমানের কাছে যে কানপাত করতেছে। এখন আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিচ্ছে নাযিল হবে, তখন এই ব্যবস্থা, যখন প্রেসিডেন্ট আইব তখন কি সতর্কতা বেশি না? হ্যাঁ, কোরআন নাযিল হইব, আল্লাহ পাক এই সতর্কতা ব্যবস্থা করছেন যে জিন জাতি এরা যেন আর প্রথম আসমানের দিকে ওইদিকে যেন যাইতে না পারে। ওহী আসবে ডাইরেক্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এতে যাতে কোনো বেজার। ইন্না লামাসনা সামাআদ দুনিয়া ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদান ওয়া শুহুবা ওয়া কুননা মাকাইদা লিস-সামঈ। আমরা শোনার লাই কান পাতি থাকতাম। কুননা মাকাইদা, বসে থাকতাম, লিস-সামঈ, ভাই উপরের থেকে কোনো নতুন খবর আসবে না। ফামাই ইয়াজিদিল আনা, এখন শুনবো তো দূরের কথা, এখন কোনো কাজ যদি এরকম করে
ইয়াজিদ লাহু শিহাবার রসাদা, হেমনে আগুনের জ্বলন্ত আগুনের গোলা আসে তারে শেষ করে দেয়। এই জিন জাতিকে আল্লাহ পাক তৈরি করছেন। জিন জাতির সৃষ্টি ভিন্ন আগুনই, কিন্তু নির্দেশ আমাদের প্রতি যা তাদের প্রতিও তা। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সবকিছু শরীয়তের হুকুম সম্পূর্ণ আমাদের উপরে যা, তাদের মধ্যে কোনো নবী নাই। এখন তাদের মধ্যে কোনো নবী নাই। যেমন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে, যে শরীয়ত, এটা মানতে হইব, তাদের বেহেশতে যেতে হইলে। এখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে তৈরি করে পৃথিবীতে বসবাস করতে দিয়েছেন লক্ষ লক্ষ বছর আগে, কয়েক লক্ষ বছর আগে। আলোচনার শেষ পর্যায়ে আমি আসতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, ফেরেশতা তৈরি করছেন, তারাও আল্লাহ পাকের ইবাদত করে। জিন জাতি তৈরি করছেন, তাদের ভিতরও মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাস সাতুন। জিন জাতির ভিতরে আমাদের মধ্যে যেরকম বালা খারাপ আছে, তাদের মধ্যে কি আছে? বালা খারাপ আছে। তাদের মধ্যে ওই হিন্দু আছে, খ্রিস্টান আছে, মূর্তি পূজক আছে, বিভিন্ন কুন্না তারা একা কেদাদা, বিভিন্ন দলে অন্তর্ভুক্ত তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই জিন জাতির খোঁজ খবর নেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইতেন। ইবলিস, না ইবলিস কই গালি দেয়। ওই সময় ইবলিস নামটা কি ছিল? খুব সম্মানিত, বহুত বড় বুজুর্গ। ইবলিসের বাপের নাম কি করতে নেবেন? খবিস। একটা খবিস কয় না? খবিস। ইবলিসের বাপের নাম খবিস। হ্যাঁ, এই জন্য বাথরুমে লেট্রিনে যেতে দেওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল বারি, খবিসের আওলাদ ফরজন্দ এগুলোর থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ। আচ্ছা, ইবলিস বহুত বড় বুজুর্গ, কোনো কাজকর্ম নাই, শুধু কেবল ইবাদত, নামাজ 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 নামাজ, রাজকার নামাজ। ফেরেশতারা এত মুগ্ধ এই বড় হুজুরে দেখি, আরে আঙ্গ মধ্যে তো এত আবেদ নাই, এত বড়। তো আল্লাহ পাকের কাছে কয়, আল্লাহ ইবলিস হুজুরে দেখতে এত বালা, কথা শুনতে এত বালা, আপনার তারিফ প্রশংসা আঙ্গ মনে চায় কানা ইবলিস হুজুরের সবসময় আওয়াজ শুনতা। তো ফেরেশতারা থাই কই? আসমানে না? আওয়াজ শুনতে হইলে কোথায়? আসমানে নিতে নেওয়া লাগবে না? আচ্ছা, তো তঙ্গ মনে চাইলে লই আইব না। আল্লাহ পাকে অনুমতি দিছে না, এই জিনের বাচ্চা জিন আসমানে যাইব কিনলে ওরা হয়ে যাবে। আল্লাহ পাক হুকুম দিছে, লই গেছে। এখন ফেরেশতারা তো বড় হুজুরের ওয়াজ নসিহত শুনে, হ্যাঁ, বড় হুজুর মনে মনে খুশি আর ফুলি কি, হ্যাঁ, সর্বনাশ, হ্যাঁ, আমি এখন কত বড়, ফেরেশতারা আমার ছাত্র। এতে ভিতরে ফুলতে 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 একেবারে আত্ম অহংকার তার ভিতরে। আল্লাহ, হায় 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 হায়, আল্লাহ পাক সবকিছু পছন্দ করেন, সবকিছু পছন্দ। অহংকার হাদিস শরীফ আছে, আল কিবরিয়া ও রিদাই। উসমাইয়া শীতের মধ্যে অন্ত চাদর না, জ্যাকেট গাড়তে, আগে তো চাদর গাড় দিত না, শাল, আপনি চাদর গাড়তে যেতে আছে। পিছন দিয়ে কোনো গাছ যদি কনকন্যা শীতের ভিতরে চাদর গাড়তে যান, তাহলে আমরা চাদর ধরে টান দেবেন, এটা মানে নিবেন নি? হ্যাঁ, লাগতো না আপনার লগে? ঘুষা দিবেন নি যারে? হ্যাঁ, আল্লাহ পাক কত সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝাইছে। আল কিবরিয়া ও রেদাই, ও দুনিয়ার মানুষ, অহংকার এটা আমার চাদর, আর যা করো না করো এটা টানাটানি করিও না। আল কিবরিয়া ও রেদাই, আত্ম অহংকার, বড়, এটা আমার চাদর। ফামান না জানি ফি, কেউ যদি আমার এটা লই আমার লগে কি করে, টানাটানি করে, যুদ্ধ করে, আমি তার গর্দানটা মুসড়ি বানি। ঠিক,
এই ইবলিস অহংকার ভিতরে ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, নূর দিয়ে, নূরের ফেরেশতা তৈরি করলাম নূর দিয়া, এদের আবাদত বন্দেগীও দেখতেছি। জ্বলন্ত অগ্নিশিখা দিয়া ফের জিন জাতি বানাইলাম, এদের অবস্থাটাও কি দেখলাম। এবার দেখি, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে মাটি, আগুন, মাটি, পানি, বাতাস, এটা দিয়ে আমি একটা মাখলুক সৃষ্টি করব। একটা সূক্ষ্ম বয়ান, এটার জন্য ভিন্নভাবে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দেহটাকে তৈরি করছেন আগুন, মাটি, পানি, চারটা জিনিসের সমন্বয়ে গাড়া তৈরি হয়েছে। এই গাড়া তৈরি করে এর দ্বারা কি আল্লাহ পাকের কুদরতে হাতে পুতুলের মতো সাল্লামের দেহটা তৈরি করছে। এই দেহ তৈরি করে আল্লাহ পাকের ইচ্ছায় মাটির তৈরিকে মর্যাদা দান করবেন জিন জাতির উপরে, ফেরেশতাদের উপরে, গোটা সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাক মর্যাদা দান করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফায়েজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কিসের আওয়াজ পাইছেন? ফুঁক দিছি। আমি ফুঁক দিছি, মাইক্রোফোনের ভিতরে বাতাস ঢুকছে। কিনলে আমার পেটের মধ্যে কি আছে? আমার ফুঁকের লগে বাতাস বার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমের দেহটা তৈরি করার পরে আমি আদমের দেহের মধ্যে ফুঁক দিছি। কে দিছি? আমরা ফুঁক দিলে না বাতাস ঢুকে? ফুঁক দিছে কে? আল্লাহ পাক জাল্লা শাআনহু। এই ফুঁকের সাথে আদমের ভিতরে ছিল আল্লাহ পাক বলেন যে রূহ, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আদমের ভিতরে আমি ঢুকাইয়া দিছি, ফুকাইয়া রূহ ঢুকাইয়া দিছি। বডিটা মাটির হইলে কি হইব? উমা আর বাস করে কাঠ বডি আছিল, অনেক সব স্টিল বডি। কাঠ বডি দেখছো না? বাস মুড়ির টিন করতে হলাম মানে বাইসালি মুড়ির টিন, কাঠ বডি। হ্যাঁ, জাপানি, চায়না, আমেরিকান ইঞ্জিনের গতিতে বডি চলে। বডি কাঠ বডি হলে কি হইব? দেহটা আগুন মাটি পানি বাতাসের হইলে কি হইব? ইঞ্জিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ইঞ্জিল কি, এটা তালাশ করিও না, কত না আছে এটা চিন্তা আসছে কোত্থেকে? ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। তার রহস্যকে এটা ভালো করে বুঝেন। ফেরেশতারা ইবাদত করে, ইবাদতে কি নাই? রসকস নাই। ইবাদতে কি নাই? আচ্ছা কোন তো ক্যাসেট একটার মধ্যে রেকর্ডিং করা আছে আর কি, স্লোগান জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্দাবাদ মুরাদ। খুব ক্যাসেটে আপনার ইয়ে করতেছে, আপনার 500 নোট পুরস্কার দিবেননি কা? এটা এই যে এগুলোর মধ্যে কোনো কি নাই, কষ্ট নাই, ক্যাসেট বাজতে আছে। আর এমনি যদি তারপরে যুবক পোলাবেন 10-20টা আপনার সামনে নাচানাচি করে স্লোগান দেয়, আপনার শরীরে রক্ত গরম হয়ে যাইব। কি কন? পকেট থেকে নোট বার করে দিবে, যা লাগবে না। এই যে ফেরেশতারা, হ্যাঁ, নূরের তৈরি ফেরেশতা ইবাদত করতেই আছে। এই ইবাদতের মধ্যে কি নাই? কোনো রসকস নাই, কারণ তাদের কোনো কষ্টও নাই। এটার ভিতরে কোনো মেশিনের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছে শারীরিক শক্তির দিক থেকে দুর্বল। ওয়াখলাকাল ইনসানু যায়ীফা। ও হায় 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 হায়, সর্বদিক থেকে মানুষ কি সব দিকে মুখাপেক্ষী, মুহতাজ, দুর্বল। একটু পরে পিপাসা লাগেনি, পরে খিদা লাগে, হ্যাঁ, আরাম করতে মনে চায়, সব দিক দিয়ে দুর্বল করি বা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহা আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ, সকল বিষয়ে সর্বস্থায় আমি ধনী, সব কিছুর মালিক আমি, আমার কাছে সব আছে, তোমার কাছে কিছু নাই। এইবার বুঝিস তুমি কোন দিকে যাইবা? তুমি আমার হইয়া থাকবা
না অন্যদিকে দৌড়াদৌড়ি করবা? আয় এইবার আল্লাহ পাক ফেরেশতারাও আলহামদুলিল্লাহ পড়ে। কি পড়ে? আর আপনি আর আমি রোজা রাখি, কি কন, রু আফজা শরবত এক গ্লাস খাই, আপনি আর আমি কই আলহামদুলিল্লাহ। গ্যাস কম আছে নি? দুই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওইটা হুদা, কোনো রসকস নাই আলহামদুলিল্লাহ। আর সারাদিন পানির তিরাসে, হ্যাঁ, কলিজা শুকাই রয়েছে, এখন শরবত খাই আলহামদুলিল্লাহ। বার হয়েছে কত, শুধু নিয়ন্ত্রণ নয়, নিয়ন্ত্রণ বার হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ডা মুসিবতে পড়ি আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচা। বিপদে পড়ি আল্লাহরে ডাকে। আরেকজনের বিপদ টিপদ কিছু না, এই তো ডাকে। ডাক দুইটা সমান নেই। হ্যাঁ, ডাক দুইটা সমান নয়। इज़हार उल्फत के लिए पैदा किया इंसान को, वरना तो के लिए कुछ कम न थे कर रो दिया। ফেরেশতারাও আল্লাহকে ডাকে, বন্দাও ডাকে। বন্দা জাহান্নামের ভয়ে যে ডাকা ডাকি কান্দা কান্দে, ফেরেশতারাই কান্দা কান্দতে পারেনি। এটা কই ভয় আসেনি? ফেরেশতারা কানলে এটা কি হইব? নাটক হইব। কি হইব এটা? হ্যাঁ, কারণ এটা দোজক তো এটা করলা কি নাই, বেহেশত এটা করলাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিকে মুহতাজ, মুখাফিক আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। হ্যাঁ, যে হ্যাঁ, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা তৈরি করার পরে জিন জাতিকে তৈরি করছেন, তারপর যে না আমার যে ইবাদতের আমার প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলছেন? ফেরেশতারা বলছিল আপনি আবার নতুন করি এই ফাগলামি কিল্লে শুরু করছি। ফাগলামি সব তর্জমা আমি করছি আর কি। জিজ্ঞাসা করছিল, ও ফেরেশতারা, আমি নতুন করে একটা জাতি তৈরি করতে চাই পৃথিবীতে। ফেরেশতারা কয়, অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ, আমাদের সংখ্যা তো কম ন, কি কর, সংখ্যা কম ন, বাড়িঘর ম্যানশন নাই, হাট বাজার নাই, সুবিধা অসুবিধা নাই, আপনার ইবাদত ছাড়া কোনো কাম নাই আমগো। তো নতুন করে আরেক দল কিল্লে বানাইতেন, আমরা তো কোনো দরকার বুঝি না, দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দরকার আছে না নাই আমি বুঝিবা। হ্যাঁ, দরকার আছে না নাই, তোমরা কর কি করো, আমার আবাদত বন্দেগী করো, হ্যাঁ, জিকির আজকার করো, কি করো তোমার জিকির আজকার কিরকম এটা আমি বুঝি। হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝেন, শেষ করে দিতেছি। একটা গুনাহগার বান্দা গভীর রাত্রে, অন্ধকার রাত্রে নামাজ পড়তেছে, কি মানুষের দেখাই পারলাম? কেউ দেখেনি। গভীর নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে গত জীবনের পিছনের গুনার কথা মনে উঠছে। নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে কেরাত পড়তেছে, দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। গেছে সেজদায় গেছে, সেজদার তসবিহ পড়তেছে, চোখের পানি সেজদার বা জমিন ভিজে গেছে। কি মানুষের দেখাই পারলানি? হ্যাঁ, অন্তরে নিজের বিবি বাল বাচ্চাও তো দেয় না, কেউ তো দেখে না। অন্ধকার রাত্রি 2 রাকাত নামাজ শেষ করি, হাত উঠাইছে আল্লাহ পাক। এই যে হাত উঠাইয়া কাঁদতেছে, কে দেখতেছে? আপনারা যেরকম বিশ্বকাপের ফুটবল খেলা দেখেন টেলিভিশনের পর্দায়, কেন ক্লাসে কোনায় দেখে, কোনা নেব, কি আগ্রহ হলে দেখে, ঘুম মারি। খবর আসেনি আপনাকে টেলিভিশন কে দেখে? আপনাকে তামাশা ফেরেশতারা দেখে। আপনি নামাজ পড়তেছেন, ফেরেশতারা ওখানে থাকে, 7 আসমানের ফেরেশতারা। দেখো খোদার এই বান্দা, খোদার এই বান্দা খোদার ভয়ে কিভাবে কাঁদতেছে, তওবা কিভাবে করতেছে, চোখের পানি পড়তেছে। আর ফির রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চো বনালাদ যা রবে শুকর গেলা।
বলে কে কে? হ্যাঁ, কেমনে দেখে? আপনার মোবাইলে রিং কেমনে আইয়ে? কোথায় আমেরিকার থেকে কল করছে, ওর আপনি জানেন রিং বাজে। এটা আপনি জানতে কল করছেন, আমেরিকা যায় রিং বাজে। এই মানুষের সামান্য একটু চেষ্টা, কি দিয়ে চেষ্টা করছে? খোদার তৈরি জিনিস দি, কেমন ইয়ানে টাওয়ার বানাইছে, ইয়ানে টাওয়ার বানাইছে, নেটওয়ার্ক পুরা। এখন ইয়ানে রিং দিলে ইয়ানে বাজে, ইয়ানে কল করলে ইয়ানে বাজে। আপনার অন্তরটা, কলবটা মানুষের। আলা ইন্না ফিল জাসাদ মুযগা ইন সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। ও বান্দা, তোমার 3.5 হাত বডির ভিতরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমার 3.5 হাত বডির ছোট্ট একটা গোশতের টুকরা, এটার নাম হলো কি? কলব, অন্তর। বাংলাতে কি? অন্তর। এটার পাওয়ার কত! এটার পাওয়ার কত! এটার পাওয়ার কত! আহা লাআনিনুল মুজনিবিনা আহাব্বু ইলাল্লাহি জিরিল মুসাব্বিহিন আরশুল জাদা আজ আনিনুল। এটার পাওয়ার কত! বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যখন কান্দে, যখন অন্তর শিহুরিয়া ওঠে না, হেসকি আসে না, এটা পাওয়ার কত! আরশে আজিম কাঁপতে থাকে। আপনার এই অন্তরের সাথে আরশে আজিমের সাথে, আরশে আজিম ওলা এই অন্তরটা বানাইছে এইবার। হ্যাঁ, যেরকম আপনার মোবাইলের সাথে আপনার এই নম্বর যেখানে গিয়ে তারপরে যে কোনোখান থেকে রিং করে আপনার এখানে এসে বাজবে, এখানে এসে বাজবে। আল্লাহ পাক এরকম করে আপনার অন্তরটা বানাইছে আরশে আজিমের সাথে। এটার আরবে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, চুম্বনা আলাদ যাবে শুকরো গেলা উফতাদান্দর হাফতে গরদু গলগলা। গুনাহগার বান্দা যখন আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহর ভয়ে যখন গুনাহগার বান্দা কাঁদতে থাকে, এই কান্নার পাওয়ার কত! এই কান্নার অ্যাকশন কত! সাত ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। আপনার প্রতিবেশী মারা গেছে, আপনার কোনো আত্মীয় স্বজন খবর পাইছেন, রাত্রিন করছে মারা গেছে, লাশ আইব রাত্রে। সকালবেলায় গেছেন, লাশ দেখি ছেলের মা কান্দে, বাপে কান্দে, হ্যাঁ, ছোট ছোট নাতিপতিরা সবাই কান্দে। আপনার কোনো আত্মীয় স্বজন কিছু না, আপনি দেখতেছেন, আপনার বরদাস্ত হইবেন, চোখে পানি রাখতে পারবেন না। ওদের কান্না দেখি আপনিও কান্দবে। আরে ফের রুমি আলাই বলেন, গুনাহগার বান্দা যখন জমিনে কান্দতে থাকি, এই কান্নার দৃশ্য দেখি সাত আসমানের ফেরেশতারা চিৎকার দিয়া কান্দতে থাকে। সুবহানা আলাদে যা রোগে শুকর গেলা উফতাদান্দর হাফতে গেরে দুগাল। ফেরেশতারা বলতে থাকে, মাওলা পাক, আমরা বরদাস্ত করতে না, তুমি কিভাবে বরদাস্ত করতেছো? তোমার এই বান্দাকে মাফ করিয়া দাও। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানা আলাদে যা রোগে শুকর গেলা উফতাদান্দর হাফতে গেরে দুগাল। বান্দা যখন কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে, এই কান্নার পাওয়ার কত! এই কান্নার অ্যাকশন কত! আল্লাহু আকবার। আর এই কাদমে কি হইতেছে? হ্যাঁ, ওই সালেকেরা শুধু জিকির আজকার আর নফল ইবাদত দিয়ে আল্লাহরে খুশি করন যাইতো না। কাঁদো কাঁদো কাঁদো, কাঁদা লাগে, কাঁদো। এই কান্নার পাওয়ার কত! হরদম আসুরায় কে মেরাজ খাস, হরদম আসুরায় কে। এই কান্নার মাধ্যমে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে রকেটের গতি নয়, মেরাজের গতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গতিতে মেরাজ হয়েছে। ওই মেরাজওয়ালা নবীর উম্মত হিসাবে, ওই নবীর তারপরে বরকতে এই গুনাহগার বান্দা এই কান্নার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতেছি। হরদম আসে ও রায় কে মেরাজ খাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না, যা যা তোর জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম। বরসরে ও আকারো হরদম আসে ও রায় কে মেরাজ খাস, বরসরে ও হক নে হাদ এক তাজ খাস। আল্লাহ পাক আলামিন কুদরতি হাত তার গায়ে বুলায়, আর তার মাথায় বলেন বেলায়েতের মুকুট তার মাথায় রাখে দিয়া বলে, যা যা, আমার শত্রুদের তো তোর নাম লেখা ছিল, ওই দপ্তর থেকে তোর নামটা কাটিয়া বেলায়েতের দপ্তরে, আমার বন্ধুদের দপ্তরে তোর নাম লিখিয়া নিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাকিয়ে বলে, ও জিবরাইল, অমুকের ছেলে অমুক, তাকে আমি আমার প্রিয় হিসাবে গ্রহণ করিয়া নিছি, আমি তাকে ভালোবাসি। আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করিয়া দাও, জানাইয়া দাও, তারাও যেন তাকে ভালোবাসে। দ্বিতীয় পর্যায়ে জমিনের সমস্ত মাখলুককে ঘোষণা করে ফেরেশতাদের পক্ষ থেকে জানাইয়া দেওয়া হয়, সাবধান, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহর প্রিয় বান্দা যারা গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সকল জীবজন্তু তাকে ভালোবাসে। হ্যাঁ, কি বুঝলাম, কি পাইলাম, কি পাইলাম দুনিয়া, কি পাইলাম, কি পাইলাম, কি পাইলাম দুনিয়া। হায় হায় হায়। ও এই জন্য আবাদত করি, আবাদতের মাধ্যমে আর কতটুকু করতে পারবো? কান্নাকাটি করি, একটু আল্লাহকে রাজি করার চেষ্টা করি। শেষ হয়ে যাইতেছে, আজকে তো 25 তারিখ, আজকে তো 25 তারিখ শেষ হয়ে যাইতেছে। সামনে 4 দিন অথবা 5 দিন সামনে আছে। হ্যাঁ, মাগফিরাতের এই 10 দিন শেষ হয়ে যাচ্ছে। কান্নাকাটি করি, আল্লাহকে রাজি করি, খুশি করি। তওবার মাধ্যমে অতি সহজে আল্লাহওয়ালা হওয়া যায়। আর গুনাহ যত বেশি, তার তওবা তত পাওয়ারফুল, তার কান্না তত পাওয়ার বেশি হবে। এই জন্য গুনাহকে, তার গুনার দিকে খেলে মজবুতির সাথে তওবা করি, ইবাদতের দ্বারা নয়। কি ইবাদত করতে পারি? ইবাদতের কোনো ক্ষমতা আমাদের নাই। কান্নাকাটির মাধ্যমে আলাজি করি, বেলায়েতের দরজা হাসিল করার চেষ্টা করি। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা গো, গুনাহে তোদের আবারে বাসতাম। মাওলা গো, আমাদের গুনার কোনো সীমা নাই, এ গুনাহে যাচ্ছে বরবাদ। বাহুজুরে দোলা করে দাও, বাহুজুরে দোলা করে দাও। মাওলা গো, জীবনের প্রতিটি মুহূর্ত মাওলা গুনার মধ্যে হুজুরে কালবের সাথে একটা ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই, এক রাকাত নামাজও পারি নাই। তোমার শান অনুযায়ী সারা জীবনে একটি সেজদাও তো করতে পারলাম না, বিলকুল খালি হাত রওনা হয়েছি। গুনাহ নাক যাচ্ছে বরবাদ আছে, বাহুজুরে দিল না করতাম সওয়াজ, বাহুজুরে দিল না করতাম সওয়াজ, বাহুজুরে দিল না করতাম। মাওলা গো, জিন্দেগি তো প্রায় শেষ হয়ে গেল, কার কতটুকু হায়াত বাকি আছে আমাদের কারো জানা নাই। কার কতটুকু হায়াত বাকি আছে আমাদের জানা নাই। তাই আজকে আমি নফস নফসে ওয়াফিল বাওয়া, এই দিন কারো জন্য জীবনের শেষ দিন হইতে পারে। এই রোজা কারো জন্য শেষ রোজা, আমাদের তো জানা নাই। ও মাওলা, আবার পুনরায় রমজান পাবো কিনা আমাদের কারো নাই। তুমি দয়া করে আমাদের গত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। দয়া করে আমাদেরকে খালেস তওবা করার তৌফিক দান করো। ইবাদতের পুঁজি না মাওলা, তওবার মাধ্যমে তোমাকে রাজি করার, খুশি করার তৌফিক দিয়া দাও। গুনাহ লাগে জানতে বরবাদ আছে, বাহুজুরে
করবাম তোয়াতে ওগো মাওলা ওগো মাওলা ওগো মাওলা বগো আরব চেকাই মাচাই বাজজ নালা বদো আরব চেয়ে দাসতা মদলার তোরা বাদে বদলে তোরা বাবে বদলে তোরা বাবে বদলে আরব বেকাই তোরা বাবে বদলে আরব বাবে বদলে আরব তোরা বাবে বদলে আরব বেকাই बगो एक बार रे तो मौला गो তুমি ছাড়া আমাদের আর কে আয় আল্লাহ আমরা তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও তুমি যদি আমাদেরকে বঞ্চিত করো তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও দ্বিতীয় কোনো মাবুদ তো আমাদের না কার দুয়ারে আমরা যাব কার আশ্রয় আমরা প্রার্থনা করব কে আমাদের ফরিয়াদ শুনবে মাওলা গো মাওলা গো মাওলা গো तुम्हारा अगर नाजुक तुम्हारा मौलाए करीम এই ছোট মজলিসটা কবুল করিয়া লাও না মাওলা মাওলা এতগুলো একটা বান্দাও কি তোমার পছন্দনীয় তোমার আদরের নাই বলে মাওলা আমাদের জন্য সুপারিশ কে করবে প্রিয় নবীর জমানা আমরা নাই সাহাবা ইকরামের জমানা আমরা পাই নাই মদিনায়ে তয়্যিবা থেকে বহু দূরে বাইতুল্লাহ থেকে আমরা বহু দূরে আমাদের ফরিয়াদ কে শুনবে ছাড়া আমাদের সুরার মতো কেউ নাই আমাদের জন্য সুপারিশ করার মতো ছাড়া তো আর কেউ আমাদের না মাওলা মাওলা আমাদেরকে দুজকে জ্বালাইলে তোমার কি লাভ হইবে مولاي اللهم أجرنا من النار اللهم أجرنا মাওলা দুনিয়ার এই আগুন বরদাস্ত করার আমাদের ক্ষমতা নাই জাহান্নামের আগুন কিভাবে বরদাস্ত করব মাওলা দয়া করে জাহান্নামের দপ্তর থেকে আমাদের নাম কাটিয়ে দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকল মুমিন মুসলমানের
জাহান্নামের দপ্তরে নাম কাটিয়া দাও, জান্নাতের দপ্তরে নাম লেখাইয়া দাও। আয় আল্লাহ, কোরআন কারীমের উসিলায় আমরা কবুল করো, তোমার ইসমে আজমের বরকতে আমাদের দোয়া কবুল করো। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। পেয়ারা নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করিয়া নাও, পেয়ারা নবীর জিয়ারত আমাদেরকে নসিব করো, বাইতুল্লাহর জিয়ারত আমাদেরকে নসিব করো। গানায়ে কাবা জমি পা তোমার कैसे करो ना दे मदीना जाए अकदास जमी मदीना जाए अकदास जमी कैसे करो ना दे। মাওলা আমাদের সকলকে আয় আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব, মদিনার জিয়ারত নসিব। تقبل برحمتك وصلى الله على আসরের পরে দোকানে মোকানে বেকার সময় না কাটাই প্রত্যেকে খানকা চলে আসবেন, আসরের পরে জিকির হবে, এর থেকে আসর নামাজ পড়েই জিকির করে যাই। জিকির করার সময় নতুন যারা আছেন তারা তো হালকায় বসবেন, পুরাতন যারা আছেন এদের হালকাতে যদি মন কম বসে, নিরিবিলি একা জিকির করতে চান তাহলে এই পাশে ওই পাশে, পুরাতন যারা আছেন ভিন্ন বসতে পারবেন, অসুবিধা নেই।